দাদু, দাদু দেখো এখানে একটা মন্দির। আমি জানি এটা দুর্গা মন্দির নয়, কালী মন্দির। দাদু তুমি তো বললে না মায়ের ইঙ্গিত মন্দিরে হতে পারে। হ্যাঁ। আর মা কালী তো মা দুর্গারই আরেক রূপ। হ্যাঁ, হ্যাঁ। আমার মন বলছে দাদু ও এখানে কোথাও একটা আছে। চলো চলো আমরা খুঁজি, চলো। এখানে কোথাও একটা আছে। চলো। কোথায় আছে রে? এখানেও তো নেই, মন্দিরের পেছনেও তো নেই। ওই তো শুনছো? একটু ধরো না গো। শুনছো? শোন, ওঠো 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 না গো, চোখ খোলো। তাকাও না আমার দিকে। কেউ কেউ জলের ব্যবস্থা করুন না। ওকে এক্ষুনি মন্দিরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি জলের ব্যবস্থা করছি। ওঠো না, ওঠো, তাকাও। তাকাও। ও চোখ খুলেছে। দাদু দাদু দেখো, ও চোখ খুলেছে। দেখো, আমি দুর্গা, চিনতে পারছে দেখো না। আমি এসে গেছি, দেখো আমি এসে গেছি, তোমার দুর্গা। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি যোগমায়ার হেঁয়ালির উত্তর আমি এতদিনে পেয়ে গেছি। হে কি দাদা, আপনি এখনো চিন্তা করছেন? আর চিন্তার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি হেঁয়ালির উত্তর পেয়ে গেছি। দুর্গার মৃত্যু দিনেও নয় রাতেও নয়। ঠিক তো ঠিক, দুর্গার মৃত্যু দিনেও নয় রাতেও নয়। দুর্গার মৃত্যু দিনের বেলায় অন্ধকারে, সূর্যগ্রহণের সময়। কদিন বাদে সূর্যগ্রহণ, তার মানে আর কদিন বাদে দুর্গা শেষ। দুর্গা শেষ। দাঁড়াও দাঁড়াও দামিনী, শেষ। আস্তে চুপচাপ। দুর্গাকে শেষ করতে হলে আগে দুর্গাকে খুঁজে বার করতে হবে। রূপমকে জানি, রূপম কোথায় আছে আমরা জানি। দুর্গা, দুর্গা কোথায়? সূর্যগ্রহণ। দামিনী, আর কদিন বাদেই সূর্যগ্রহণ। তার মধ্যেই দুর্গাকে পেতে হবে। দুর্গা। কথাটা আমার মাথায় একদম আসেনি। কি হবে এখন? এখন কি করব? আচ্ছা দাদা, আপনার লোকেরা যখন রূপমকে ট্রেন থেকে নামিয়েছিল, হ্যাঁ, তখন দুর্গা জল আনতে গিয়েছিল তো। ফিরে এসে যখন রূপমকে দেখতে পেল না, তখন কি করতে পারে দুর্গা? ভাবুন, কি করতে পারে? ও রূপমকে খুঁজতে যেতে পারে। আর যদি ট্রেনটা ছেড়ে চলে যায় তাহলে তো অন্য কোথাও চলে যাবে। হ্যাঁ, অন্য কোথাও চলে যায় না দাদা, না। ও অন্য কোথাও চলে গেলেও ওই গ্রামে কিন্তু ফিরবেই। ও রূপমকে খুঁজতে ফিরবেই। তার মানে দুর্গা ওই গ্রামে আছে, অথবা ওই গ্রামেও আসবেই দুর্গা। দাদা আপনার লোকেদের আপনি এক্ষুনি খবর পাঠান, ওদের বলে দিন ওই গ্রামের উপর নজর রাখতে। দুর্গা কিন্তু ওই গ্রামে ফিরবেই, আর দুর্গাকে দেখতে পেলে ওরা যেন আটকে রাখে। ফোনটা করুন তাড়াতাড়ি ওদের খবর দিন। দাঁড়িয়েছেন? শয়তানের কথা বাবা, আর শয়তান হাজির। দাদা ওদের বলে দিন দরকার হলে আরো অনেক লোক কাজে লাগাক। ধরুন ফোনটা ধরুন। হ্যাঁ বলো। স্যার, স্যার, কি তখন থেকে স্যার স্যার বলছো? পাখি পালিয়ে গেছে স্যার। কি বলছো তুমি? ঠিকই বলছি, রূপম বাবু পালিয়ে গেছে। আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি, এখনো খুঁজছি স্যার, কিন্তু
পাচ্ছি না স্যার। আমি কোনো কথা শুনতে চাই না, যেভাবেই হোক খুঁজে বার করো। খুঁজে বার করো মানে? কাকে খুঁজে বার করবে? আপনি তো দুর্গার কথা ভালো করে বললেনই না। আমি রূপমকে খুঁজে বার করার কথা বললাম দামিনী। তার মানে পালিয়েছে, 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 রূপম পালিয়েছে। জানতাম, আমি জানতাম একটা কাজ যদি আপনাকে দিয়ে ঠিক মতো হয়। কি করে পালালো, কি করে রূপম পালালো? একার দুর্গা, দুর্গা, দুর্গা রূপমকে নিয়ে পালিয়েছে। তার মানে দুর্গা এখন ওই গ্রামেই আছে। কাকে ফোন করছেন? কাকে ফোন করছেন আপনি? ওদেরকে আমি বলে দিচ্ছি, গ্রামের প্রত্যেকটা বাড়ি যেন তন্ন তন্ন করে খোঁজে। আমার মন বলছে দুর্গা এখন ওই গ্রামেই আছে। কি হলো কি? নামিনি, নামিন। থাক, কি থাক? থাক, কাউকে কোনো ফোন করার দরকার নেই। কি হলো? এরকম করছো কেন? কি হলো বলো। এখানে কেউ আসবে না, দেখো এখানে কেউ আসবে না, আমি আছি। এখানে আরো কতজন আছে, দেখো ওরা কিচ্ছুতেই আসতে পারবে না। তুমি একটু শান্ত হও লক্ষ্মী, শান্ত হও। দেখো, তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু বসো, একটু বসো, শান্ত হও। কেউ আসবে না, আমি আছি তো, আমি আছি, আমি আছি, কিচ্ছু হবে না। তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু বসো। এই অসুস্থ শরীর নিয়ে আবার কেন হরিদ্বারে যাচ্ছিস মা এখন? কি করবো দাদু, আমার হাতে তো একদম সময় নেই, আমাকে হরিদ্বার যেতেই হবে। তোমরা একটা কাজ করো, এটা বিক্রি করে যা পয়সা আসে তা দিয়ে আমাকে হরিদ্বারে যাওয়ার টিকিট কেটে দাও না গো। ওর এত শরীর খারাপ, তুই এখনই যাবি? দুর্গা, দুর্গা, তুমি এখানে এসো। আসছি আসছি, ওকে যে আমাকে নিয়ে যেতেই হবে, নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে হবে। আমার হাতে সত্যি সময় নেই, আপনারা বিশ্বাস করুন, আপনারা একটু সাহায্য করুন না। ডাক্তার এখানেই আছে মা। না না, এখানে হলে হবে না, তোমরা একটু এটা বিক্রি করে আমাকে টাকা এনে দাও না। তোর জন্য গ্রামে এত বড় লীলে হলো, আর এটা বিক্রি করে তোর যাবার ব্যবস্থা করব, তা কি হয় মা? কিন্তু হরিদ্বার যাওয়ার জন্য যে অনেক টাকার দরকার হয় গো। তা হোক, আচ্ছা আমি বলি কি ঠাকুর মশাই, আমরা সবাই মিলে ওর যাবার ব্যবস্থা করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, মার জন্যে আমরা সব ব্যবস্থা করে দেবো। তোমরা যাওয়ার ব্যবস্থা করবে? হ্যাঁ, তুই তোর স্বামীর কাছে থাক, আমরা সব ব্যবস্থা করছি। চলো চলো। দেখো আমাদের যাওয়ার ব্যবস্থা আছে, তুমি শান্ত হও, একদম ভয় পেও না, চোখটা বন্ধ করে একটু ঘুমো। কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দামিনী? না দাদা, আমি যা বলছি ঠিক বলছি। দুর্গাকে খোঁজার আর কোনো দরকার নেই। কি করতে চাইছো তুমি? সূর্যগ্রহণের আর বেশি দেরি নেই, সময় আমাদের হাতে খুব কম। আপনার লোক কখন কিভাবে কোত্থেকে দুর্গাকে খুঁজে বের করবে তার কোনো ঠিক নেই, আর এভাবে খোঁজার কোনো মানেই নেই। ওদের বলুন কিচ্ছু করতে হবে না, শুধু স্টেশনে নজর রাখতে। দুর্গা যদি রূপমকে খুঁজে পায় তাহলে যেভাবেই হোক ও হরিদ্বারে যাবেই যাবেই। আপনার লোকেরা স্টেশনে নজর রেখে জানার চেষ্টা করে যেন কোন ট্রেনে ওরা যাবার চেষ্টা করছে। ট্রেনের টিকিট কাটলেই যেন আমাদের জানায়, ব্যাস।